দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন সচিব মহোদয়। আমরা সেখানে চলে যাব সরাসরি। মৃত সংখ্যা গতকাল যা ছিল সেটি 18 জন। তবে মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছে, একজন সদর উপজেলাতে, একজন রাজনগর উপজেলাতে। আর পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয় প্রদানের জন্য মোট 3,654টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট 4,15,273 জন আশ্রয় গ্রহণ করেছেন এবং গবাদি পশুকেও নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। গবাদি পশুর মোট সংখ্যা হচ্ছে 22,298টি। আর এই মুহূর্তে মেডিকেল টিম কার্যরত রয়েছে ওখানে। 748টি মেডিকেল টিম ওখানে কার্যরত রয়েছে এই বন্যা কবলিত জেলাগুলোতে। আর বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী গতকাল যা ছিল সেটি রয়েছে। আমরা নতুন করে বরাদ্দ দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা সহ সবাই একসাথে এই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন, যে কারণে আমরা এখন আপাতত এটি স্থগিত রেখেছি। আমরা যেটি বরাদ্দ দিয়েছি সেগুলো দিয়ে কাজ করছেন। তারপর বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য যারা রয়েছেন, এমনকি ব্যক্তিগত পর্যায় থেকে যারা রয়েছেন, সেই ত্রাণগুলো এখন আমাদের জেলা প্রশাসন থেকে এখানে সেনাবাহিনী রয়েছে, তাদের মাধ্যমে এগুলো সমন্বয় করতে হচ্ছে। যে কারণে আমরা ত্রাণ সামগ্রী আমরা যাতে করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে যায় এবং যারা অনিরাপদ স্থানে রয়েছে তাদেরকে যাতে উদ্ধার করা যায় সেদিকে আমাদের মনোযোগ বেশি রয়েছে। আর আমাদের জেলাগুলোতে সরকার থেকে এবং ব্যক্তিগত পর্যায় থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর বন্যা উপদ্রুত এলাকাগুলোতে বেসরকারি পর্যায় থেকে যে ত্রাণ রয়েছে তার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে, আপনারা জানেন যে টিএসসিতে তারা এটা করছে। এ পর্যন্ত তাদের 7,200 ব্যাগ বস্তা ত্রাণ এটা তারা দিয়েছে। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? এবং এটা আমাদেরও ওখানে লোকজন রয়েছে, তারা মিলিয়ে এটা বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে এবং এটি ক্রমাগত সংখ্যাটা বাড়ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই প্রচুর পরিমাণে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসছে ব্যক্তিগত এবং পর্যায় থেকে। আর এখানে যারা ত্রাণ সমন্বয় করছেন, কাজ করছেন, স্থানীয় জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, মেডিকেল টিম এবং অন্যান্য যারা রয়েছেন তারা একসাথে সমন্বিতভাবে ওই এলাকাগুলোতে ত্রাণ এবং কোনোরকম কাজ করে যাচ্ছেন। আর ফেনী জেলার আপনারা জানেন যে ছাগলনাইয়া এবং পরশুরাম দুটো উপজেলাতে খুবই দূরবর্তী ছিল এবং সেখানে পৌঁছা খুব কঠিন হচ্ছিল, যে কারণে সেখানে সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করেছেন এবং সেনাবাহিনী এই মুহূর্তে আজকেও তারা তৈরি খাবার এবং অন্যান্য খাদ্য সহায়তা নিয়ে হেলিকপ্টার যোগে যেখানে দুর্গম এলাকা সেখানে পৌঁছে দিচ্ছেন। এক্ষেত্রে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি একসাথে কাজ করছে এবং তারা স্থলপথ, নৌপথ এবং হেলিকপ্টার যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।